কোন গ্রন্থ লিখেছে গোলাম মুস্তফা, কোন গ্রন্থ লিখেছে সুকৃতি রঞ্জন বিশ্বাস, কোন গ্রন্থ লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইভাবে পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই যে গ্রন্থ আর বইগুলো পড়া হয় ওগুলো দুনিয়ার মানুষের লিখিত গ্রন্থ আর বই। সেই জন্য ওগুলোকে বলা হয় সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। তারা হচ্ছে ওখানে যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে বলা হয় জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষায় শিক্ষিত। মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয়, মক্তবে যে কিতাব পড়ানো হয়, দ্বীনি প্রতিষ্ঠানে যে কিতাব পড়ানো হয়, ওই কিতাবগুলো দুনিয়ার কোন মানুষের লিখিত নয়। মহাগ্রন্থ আল কোরআনে কারীম সেটা সরাসরি রবের পক্ষ থেকে ১৫০০ বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। কোন সময় একটা আয়াত, কোন সময় দুটো আয়াত, কোন সময় ৫০টা আয়াত, কোন সময় একটা সূরা, কোন সময় দুটো সূরা। এই করতে করতে প্রিয় নবীর উপরে ২৩ বছর ধরে এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে আর নাযিল হয়েছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব জেনে রাখবেন যে কোরআন যে আসমানি কিতাব, যে